স্টার দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের একটা স্পেশাল লাইভে। এবং আজকের লাইভটা কিন্তু অ্যাকচুয়ালি আমরা কোনোভাবেই নিতে চাই নাই, শুধুমাত্র তোমাদের রিকোয়েস্টের জন্য আজকে আমরা এই লাইভটিতে উপস্থিত হয়েছি। এবং তোমাদের রিকোয়েস্টটি কী ছিল? বলা যায় যে আমাদের নার্সিং ড্রিমার্সের যত টিচার আছে এবং আমাদের এখানে যারা প্রজেক্ট ম্যানেজারের দায়িত্বে আছে এবং আমাদের নার্সিং ড্রিমার্সের পেজ, সব জায়গাতে শিক্ষার্থীদের একটাই রিকোয়েস্ট ছিল, ভাইয়া আপনারা তো বলেছেন আপনারা শিক্ষার্থী বান্ধব, তাহলে আপনারা কেন সময়টি বাড়িয়ে দিচ্ছেন না? আমরা কিন্তু অলরেডি 10,000 টাকার কোর্স কিন্তু 5,000 টাকায় নিয়ে এসেছি। তারপরে আমরা তোমাদেরকে একটা 72 ঘন্টার একটা সময় দিয়েছিলাম 3,500 টাকা। কিন্তু তারপরে শিক্ষার্থীরা আমাদেরকে বলছে, ভাই আপনারা শিক্ষার্থী বান্ধব যদি হয়ে থাকেন তাহলে অবশ্যই এই সময়টা বাড়িয়ে দেন। আবারও বেশ কিছু শিক্ষার্থী আমাদেরকে এটাও বলেছে যে ভাইয়া আমরা শুরুতে পুরো টাকাটা দিতে পারতেছি না, তার মানে এটা কি দাঁড়াচ্ছে যে আমাদেরকে 5,000 বা 10,000 টাকা দিয়ে কোর্স কিনতে হবে? তা আমরা সব বিষয়গুলো নিয়ে অ্যানালাইসিস করেছি, সবগুলোকে একটা কি বলবো একটা ওয়ান স্টপ সলিউশন আমরা নিয়ে এসেছি যে স্টুডেন্টদের যত ধরনের সমস্যা আছে তার জন্য একটাই সমাধান। সেই সমাধানটা নিয়ে আমরা আজকে লাইভে চলে এসেছি। তো লাইভটাতে আমরা সেটা শেয়ার করার পূর্বে আমরা চাই যে যেহেতু তোমাদের জন্য একটা সারপ্রাইজ হতে যাচ্ছে এবং তোমাদের জন্য আমরা লাইভে এসেছি, সেহেতু তোমরা প্রত্যেকে একটা করে শেয়ার দিয়ে দাও যেন তুমি সহ তোমার ফ্রেন্ডরা প্রত্যেকে এই লাইভটা দেখতে পারে। এবং নার্সিং জগতে যেহেতু আমরা ইতিহাস সৃষ্টি করতে আসছি এবং নার্সিংয়ে যেহেতু তোমার বলা যায় যে কেউ যেন তোমাদেরকে দিয়ে বিজনেস করতে না পারে, এই উদ্দেশ্যে যেহেতু আমরা এসেছি, সেহেতু তোমরা অবশ্যই লাইভটা শেয়ার করে দিবে। কারণ বাংলাদেশে যারা নার্সিংয়ের প্রিপারেশন নেয় তাদের কিন্তু প্রায় 50 থেকে 60% শিক্ষার্থী কিন্তু থাকে সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার। সো এই যে একটা এত বড় অ্যামাউন্ট, মানে সারা বাংলাদেশে প্রায় 50-60 হাজার শিক্ষার্থী সেকেন্ড টাইম বা থার্ড টাইমে প্রিপারেশন নেয়। তো তারা যেন এই সেকেন্ড টাইম বা থার্ড টাইম প্রিপারেশনটা খুব সুন্দরভাবে নিতে পারে এবং প্রত্যেককে যেন মানে এমন একটা কি বলবো আর কি, মানে কোর্স ফিতে পুরো কোর্সটা শেষ করতে পারে, তার জন্য হলো তুমি ছোট্ট করে একটা শেয়ার করে দিবে, যেন তোমার বন্ধু কোনোভাবে ধোকা না খেয়ে কোনো জায়গাতে একটা বড় দামে বা 10,000 টাকা কোর্স ফি বা 8,000 বা 12,000 কোর্স ফি দিয়ে যেন ভুলও এনরোলমেন্ট না করে। কারণ তুমি সব জায়গাতে যে ফিচারগুলো পাবা না, সেই ফিচারগুলো এখানে আছে। তুমি প্রত্যেকটা সাবজেক্টের উপরেই কিন্তু একটা করে কিন্তু হার্ড কপি বই পাচ্ছ। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ, বাংলা, ইংলিশ, জিকে, কোন সাবজেক্টে কথা বলতেছো, জেনারেল সায়েন্স, সবগুলো সাবজেক্টে তুমি ডিপ্লোমা হলে তুমি ডিপ্লোমার যে বইগুলো আছে সেগুলো তুমি ফ্রি কুরিয়ারের মাধ্যমে পেয়ে যাবে। তুমি যদি বিএসসি হয়ে থাকো তাহলে বিএসসির জন্য তুমি ফ্রি কুরিয়ারের মাধ্যমে সবগুলো বই আমাদের পেয়ে যাবে। তার মানে বিএসসি বলো, ডিপ্লোমা বলো বা মিডওয়েফারি বলো, যাই বলো না কেন, তুমি যে কোনো ধরনের প্রস্তুতি কিন্তু আমাদের এই কোর্সে নিতে পারবে। আর আরেকটা কথা বলে দিই যে অনেক জায়গাতে তোমরা দেখবা যে বিএসসি কোর্স ফিটা একটু বেশি থাকে, ডিপ্লোমার কোর্স ফিটা একটু কম থাকে। তো এইরকম তো আসলে হওয়ার কথা না, তাই না? অথচ তুমি খেয়াল করে দেখো যে যখন তোমরা ফর্ম পূরণ করো বিএসসি বা ডিপ্লোমা, তখন ফর্ম পূরণের জন্য কিন্তু তোমার ওই ফর্ম ফিল আপের ফিটা কিন্তু একটাই থাকে। তো আমরাই কিন্তু দেখা যাচ্ছে যে দিন আলাদা থাকে, আচ্ছা ভিন্ন ভিন্ন। আচ্ছা, তো দেখা যাচ্ছে কি যে তোমার বিএসসি বলো বা ডিপ্লোমা বলো, এখানে যখন তোমার প্রিপারেশনে নিতে যাচ্ছ তখন কিন্তু তোমাদের মধ্যে একটা কি বলবো আর কি, যে একটা বৈষম্য সৃষ্টি হয়ে যাচ্ছে যে ঠিক আছে এটা কোর্স ফি বেশি, ওটা কোর্স ফি কম। কিন্তু দিন শেষে দেখা যাচ্ছে একই রকমই কিন্তু পড়াশোনা, শুধুমাত্র একটাতে হচ্ছে জেনারেল সায়েন্স থাকতেছে, আর একটাতে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থাকতেছে। একটু পার্থক্যের জন্য আমরা চিন্তা করছি আমাদের শিক্ষার্থীরা বিএসসি হোক বা ডিপ্লোমা হোক, তাদের জন্য কোর্স ফি একটাই নির্ধারণ থাকবে এবং একটাই কোর্স থাকবে। এবং সেখানে আমরা হচ্ছে বিএসসির জন্য আলাদা ক্লাস, ডিপ্লোমার জন্য আলাদা ক্লাস নিয়ে সবার জন্য আলাদা সব কিছু থাকবে। সো অনেকেই যুক্ত হয়ে গেছো। আমাদের রিকোয়েস্ট হবে, যেহেতু আমরা শিক্ষার্থীদের জন্য কাজ করতেছি, আমাদের যত কিছু স্যাক্রিফাইস, যত কিছু সব কিছু কিন্তু তোমাদের জন্য। সো তোমাদের জায়গা থেকে তোমাদের দায়িত্ব হলো আমরা যে শিক্ষার্থীদের জন্য কাজ করতেছি এই কাজটা সকল শিক্ষার্থীদের মাঝে ছড়াই দেওয়া। এই কাজটা কিন্তু আমাদের হাতে নাই, এই কাজটা তোমাদের কাছে। তোমরা যদি চাও তাহলেই তোমাদের বন্ধু বান্ধব যাদের জন্য আমরা কাজ করতেছি, স্টুডেন্টদের জন্য, তাদের কাছে পৌঁছাইতে পারবো। সেটা কিন্তু তোমাদের কাছে। আমাদের কাছে যেটা, সেটা হচ্ছে আমরা স্টুডেন্টদের জন্য কাজ করতে চাই। এবং আমরা অলরেডি আমাদের লাস্ট আওয়ার 1-to-1 থেকে শুরু করে সকল কোর্সে সেটা আমরা দেখাইছি যে কীভাবে স্টুডেন্টদের পাশে আমরা সবসময় ছিলাম এবং স্টুডেন্টদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অন্যায়ের বিরুদ্ধে সবসময় কিন্তু নার্সিং ড্রিমার্স কথা বলে আসছে এবং এখনও আমরা কথা বলতেছি, সামনেও বলবো ইনশাল্লাহ, যতদিন না এসব বন্ধ হয়। আর এজন্য তোমাদের কাছে রিকোয়েস্ট হবে তোমরা লাইভটাকে শেয়ার করো, যাতে তোমাদের সকল বন্ধু বান্ধব সবাই এটা দেখতে পারে এবং এটা দেখা উচিত। এবং তোমরা জানো প্রত্যাবর্তন 25-এর যাত্রাটা আমরা শুরু করছিলাম এখন থেকে হয়তো 3 দিন, আমরা 72 ঘন্টা একটা সময় দিছিলাম
এবং সেখানে আমরা যে কোর্স ফি রাখছিলাম এটা পুরা বাংলাদেশে আমরা এটা চ্যালেঞ্জ করতে পারি আমাদের এরকম টিচার প্যানেল নিয়ে এরকম ফিচার নিয়ে এত এত কিছু দেওয়ার মাধ্যমে মানে এই কোর্স ফি অন্য কেউ রাখতে পারবে বলে আমাদের মনে হয় না। সো এবং আমরা দেখছি যে বিভিন্ন প্রতিষ্ঠান কিভাবে শিক্ষার্থীদের কাছ থেকে এটা কি বলবো এক ধরনের ডাকাতিই বলবো যে এই পরিমাণ কোর্স ফি মেডিকেলের স্টুডেন্টদের জন্য পুরো বাংলাদেশে কেউ কখনো নেয় না, সেখানে নার্সিংয়ের স্টুডেন্টদের জন্য 10,000 কোর্স ফি, এটা ডাকাতি ছাড়া অন্য কোনো ওয়ার্ড দিয়ে আসলে ব্যাখ্যা করতে পারলাম না, এটা এজন্য আমি সরি। কারণ মেডিকেলের মতো একটা যখন কোচিং করে কেউ সেকেন্ড টাইম কোচিং করে সেখানেও অনলাইনে এটার কখনো রেকর্ড নাই যে 10,000 টাকা কোর্স ফি নিয়ে তাদেরকে কোচিং করানো হয়েছে। সেখানে নার্সিংয়ের জন্য এত কেন কোর্স ফি, যেখানে তারা সবসময় অপশন হিসেবে দেখায় যে আমরা 10 মাসের হচ্ছে সাপোর্ট দিতেছি, সেখানে নার্সিং ডিমার্স এবার বলতেছে আমরাও সেম সময় সেম ডিউরেশন নিয়ে আমরা সাপোর্ট দিতে আসতেছি এবং কোর্স ফিটা অর্ধেকেরও কম। ডাকাতির যে কোর্স ফি তার অর্ধেকেরও কম, আমাদের জায়গা থেকে আমরা সেটা করে দেখাইছি। সো এই কোর্স নিয়ে যদি একটু বলতে হয় আমরা স্টুডেন্টদের জন্য আজকে কি কি অফার নিয়ে আসছি সেটা অবশ্যই আমরা বর্ণনা করব কিছুক্ষণের মধ্যেই, কারণ শিক্ষার্থীদের যে কোনো ন্যায্য দাবির পক্ষে আমরা আগেই বলছি নার্সিং ডিমার্স শিক্ষার্থীদের যে কোনো ন্যায্য দাবির পক্ষে সবসময় ছিল এবং সবসময় থাকবে। যেহেতু তোমাদের দাবিগুলো আমাদের কাছে ন্যায্য মনে হয়েছে সো সেটা নিয়ে নার্সিং ডিমার্স বসছিল, পুরো টিম বসছিল, বসার পরে আমরা শিক্ষার্থীদের জন্য অবশ্যই দুইটা আজকে নতুন অফার নিয়ে আসবো, যেটা অবশ্যই শিক্ষার্থীদের যে দাবিগুলো ছিল দুইটা দাবিকেই আমরা পরিপূর্ণভাবে আমরা সমাধান দিতে পারবো এই দুটো অফারের মাধ্যমে। তার আগে বলে রাখি যে প্রত্যাবর্তন 25, এটা আমি এর আগেও বলছি যে প্রত্যাবর্তন 25-এ তোমরা আসলে প্রত্যাবর্তন 25-এর তো প্রমোশন করাটা এক ধরনের অপমান এই কোর্সের, কারণ এই কোর্সে তোমরা কি পাচ্ছ না আমি আগেই বলছি। তোমাদের এই প্রত্যাবর্তন 25-এ তোমাদের প্রত্যাবর্তন হচ্ছে কাব্য ভাইয়ার, তোমাদের বাংলাবাস তানবীর ভাইয়া আসতেছে, ফারিয়া আপু আছে তোমাদের, এছাড়া আমাদের দেখছো নূর ভাইয়া, দেবাশিস ভাইয়া, সাকলেন ভাইয়া, দেশ সেরা টিচার প্যানেল, মানিক ভাইয়া এবং ডিএনসি ফার্স্ট আকি আপু, হ্যাঁ আমি আসি তোমাদের যতটুকু সাপোর্ট করার জন্য সেটাও আমি আসি। টিচার প্যানেল নিয়ে তো আমি চ্যালেঞ্জ করে বলতে পারি এই টিচার প্যানেল কেউ তোমাকে দিতে পারবে না। সো এটার প্রমোশন করাই এক ধরনের এই কোর্সের অপমান। তারপরে তুমি এখানে অগ্নিছড়া কি পাচ্ছ, ফিচার পাইতেছো, কি ফিচারে কি পাইতেছো না তুমি? ফিচারে সবচেয়ে আমাদের ইউনিক যে বিষয়টা, টিচাররা রাত দিন পরিশ্রম করে যে জিনিসটা করতেছে বোর্ড বইগুলো অ্যানালাইসিস করতেছে। কারণ তোমরা জানো আমরা বলবো না যে আমাদের গাইড বই পড়ে তোমার চান্স হবে, এই কথাটা আমরা কখনো বলবো না। আমরা সবসময় বলবো বোর্ড বইয়ে জোর দাও, কারণ যখন তোমার নার্সিংয়ের জন্য কোশ্চেন করা হবে ওরা কিন্তু কোনো কোচিংয়ের গাইড নেবে না, ওরা কি নিবে, ওরা বোর্ড বই নিবে, বিগত সালের প্রশ্ন নিবে যে কি ধরনের প্রশ্ন আসছিল বোর্ড বই থেকে কোশ্চেন করবে। এজন্য আমাদের এই কনসেপ্ট বুকগুলা কিভাবে বানানো হচ্ছে আমরা বেস করতেছি বোর্ড বইয়ের উপরে। বোর্ড বইগুলা তোমাদের ভাইয়া আপুরা প্রত্যেক দিন স্টাডি করে বেস জিনিসগুলা যেগুলো নার্সিংয়ের জন্য আসে সেগুলাকে একখানে করে যেই বইটা বানানো হয়েছে সেই বইটার নামই কিন্তু কনসেপ্ট বুক। এই কনসেপ্ট বুকটা তোমরা যখন হাতে পাবা তখন বুঝতে পারবা যে এটার পিছনে কি পরিমাণ পরিশ্রম দেওয়া হয়েছে, কি পরিমাণ এটা নিয়ে অ্যানালাইসিস করা হয়েছে, এটা হাতে না পাওয়া পর্যন্ত আসলে তোমরা বুঝতে পারবা না। সো আমি এতটুকু বলতেছি এই কনসেপ্ট বুক তোমাদের জন্য ব্লেসিং হবে একটা। তাছাড়া এর আগের যা ফিচার ছিল যেগুলো লাগে সব কিছুই আমরা দিতেছি, তোমরা কি পাইতেছো না? তোমরা ডেইলি ক্লাস পাইতেছো, ডেইলি এক্সাম পাইতেছো, তারপরে মান্থলি এক্সাম পাইতেছো, এরপরে তুমি মান্থলি এক্সামের পাশাপাশি তোমরা দেখতেছো যে আমরা হচ্ছে মিনি মডেল টেস্টের আয়োজন রাখছি। এরপরে মিনি মডেল টেস্টের পরে তোমরা দেখতে পাবা 3-4টা মিনি মডেল টেস্টের পরে একটা করে মেগা এক্সাম রাখতেছি। এরপরে মিনি মডেল টেস্ট শেষে সাবজেক্টিভ ফাইনাল, মডেল টেস্ট, আবার ফাইনাল মডেল টেস্ট, মানে কি নাই এখানে, ম্যারাথন ক্লাস, গাইডলাইন সেশন, 1-to-1 মেন্টরশিপ। তোমাদের জন্য এমন কিছু নাই যেটা আমরা এই কোর্সে রাখি নাই, মানে এমন অপশনটা রাখি নাই তোমরা বলবা যে ভাইয়া এই ফিচারটা দিলে ভালো হইতো। তোমরা কোনো ফিচার এখানে পাবা না যে যেটা আরো দেওয়া দরকার ছিল, বরং এমন কিছু দিছি যেটা তোমার মানে না থাকলেও চলতো, কিন্তু তারপরেও আমরা দিছি শিক্ষার্থীদের ভালোর জন্য। পরিশ্রম হোক আমাদের একটু সমস্যা নাই, কিন্তু তারপরেও আমরা দিছি। সো এই কোর্স নিয়ে এই কোর্সের ফিচার এবং টিচার প্যানেল সব পুরো প্ল্যান দেখার পরে আমার মনে হয় না শিক্ষার্থীদের হাতে অপশন থাকবে যে আমি কোর্সটা কিনবো কিনা। এই অপশনটা আমরা রাখি। আমি এখানে ছোট্ট একটা কথা বলি, কনসেপ্ট বুক আমরা কিন্তু বলি না যে আমাদের বই বা গাইড বই বা এরকম কোনো কিছু বলা হয় না, নার্সিং বই বলি না, আমরা কনসেপ্ট বুক। কারণ এবছর তোমরা হয়তো বা দেখেছো যে বিএসসি বলো বা ডিপ্লোমা বলো প্রশ্নগুলো কিন্তু অনেক কনসেপচুয়াল ছিল, অনেক প্রশ্ন। যদি এরকমই হতো যে তুমি একটা ক্লাস করে 100-তে 100 কমন পেয়ে গেছো,
এরকম অনেক তুমি লাইভ দেখছো যে 100-তে 100 কমন, এটা কখনোই সম্ভব না। তো 100-তে 100 যদি কমনই সম্ভবই হতো সবার দ্বারা, তাহলে কিন্তু আর 100 মধ্যে 88 উঠতো না। তো এই জন্য তোমাকে কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে। আর কনসেপ্ট ক্লিয়ার রাখার জন্য শুধুমাত্র গাইড বই পড়লে চলবে না, তোমাকে অবশ্যই কনসেপ্ট বুক পড়তে হবে। Right. বইয়ের মধ্যে কিন্তু অনেক পার্থক্য থেকে যায়, তো এই সবকিছু জন্য লাগে না, এটাই হ্যাঁ। ট্রু। একটা বোর্ড বইয়ের সবকিছু নার্সিং এর জন্য লাগে না, যেগুলো লাগে, যেটা তোমার একান্তই জরুরি, সেটা তোমাদের ভাইয়া কনসেপ্ট দিয়ে তোমাকে বুঝতে হবে, অ্যানালাইসিস করে হ্যাঁ সেটা কনসেপ্ট অ্যানালাইসিস করে পড়তে হবে, এবং সবগুলো অবশ্যই তোমাকে ডিপ কনসেপ্ট থাকা লাগবে। Right. এই জন্য আমরা আমাদের বইটার নাম দিচ্ছি কনসেপ্ট বুক, নট এটা গাইড বই বা নার্সিং বই না, কনসেপ্ট বুক। এবং এই কনসেপ্ট বুকটা দেখলেই বুঝতে পারবা যেটা আসলে ভেতরের কোয়ালিটিটা কিরকম। ঠিক আছে, তো যাই হোক আমরা আজকে যেটা ওয়ান উদ্দেশ্য, হ্যাঁ। সলিউশনের জন্য এসেছি সেটা আগে একটু বলে দিই। Okay. তো আমাদের যে সেকেন্ড টাইমার বা থার্ড টাইমার যে ব্যাচটা আছে তার নাম হচ্ছে প্রত্যাবর্তন 25। তোমাদের নতুন নাম প্রত্যাবর্তন 25। তো আমাদের সাথে অলরেডি বলা যায় যে প্রায় 100+ শিক্ষার্থী কিন্তু আমাদের কোর্সে এর এনরোল মধ্যে করেছে। যুক্ত হয়ে গেছে, যদিও হ্যাঁ। আমাদের ক্লাস কিন্তু জুলাই মাসে 1 তারিখ থেকে আমাদের মেইন কোর্সে ক্লাস শুরু হবে, 20 জুন থেকে, আর 20 জুন থেকে আমরা হচ্ছে ওয়ার্ম আপ ক্লাস শুরু করব। Right. তো তোমাদের মধ্যে অনেক কথা ছিল যে ভাইয়া প্লিজ আপনারা ডেডলাইনটা বাড়ান, আপনারা বাড়ান। আবার অনেকে বলছে ভাইয়া এটাকে 2টা পেমেন্টের মাধ্যমে আপনাদেরকে নিতে Right. হবে। তো সবকিছু মিলে ওদের মেইনলি হ্যাঁ। বলি যে ওদের কিন্তু 2টা দাবি ছিল আমাদের কাছে, স্টুডেন্টদের কাছে। প্রথম দাবিটা হচ্ছে যে ভাইয়া আপনারা যে প্রত্যাবর্তন 25 নামাইলেন, এটা তো টিচার প্যানেল নিয়ে কোনো কথা নাই, দেশ সেরা টিচার প্যানেল, ফিচার, অদ্ভুত ফিচার, সব কিছু জোস ভাইয়া, আমি ভর্তি হতে চাই। কিন্তু সমস্যা হইলো যে ভাইয়া নার্সিংয়ের এক্সাম কেবল শেষ হয়েছে, আমরা হয়তো সফল হইতে পারি নাই, বাসাতেও একটু মন টন খারাপ করে আছে। এই সময় যে বাসায় টাকাটা চাবো, সাথ চাইতে পারতেছি না, বা ভাইয়া কিছুদিন সময়টা বাড়ান যাতে বাসায় টাকাটা চাইতে পারি, একটু সিচুয়েশনটা স্বাভাবিক হোক, এরপরে যাতে আমরা কোর্সটা নিতে পারি। সো এই অফারটা তো ভাইয়া 72 ঘন্টার, আপনারা যদি অফারটা একটু বাড়ায় দিতেন তাহলে আমরা প্রত্যেকে এই অফারে ভর্তি হইতে পারতাম। যদি অফারে ভর্তি না হইতে হয় তাহলে তো হয়তো আমাদের যে ফুল টাকা সেই টাকাতেই ভর্তি হইতে হবে, কিন্তু আমরা চাচ্ছিলাম অফারে আমরা ভর্তি হইতে চাচ্ছিলাম। তো এই দিকটা বিবেচনা প্রথম একটা আসে এই ধরনের, যে তারা মেইনলি চাচ্ছে পারিবারিক কারণে হোক বা টাইমটার কারণে হোক, যে সিচুয়েশন রেজাল্ট হয়েছে স্বাভাবিকভাবেই এটা প্রতিটা বাসার সেম সিচুয়েশন, যে বাসায় একটু মন খারাপ থাকে, সাথে আবার টাকা চাবো কেমন দেখায়। তো এই দিকটা অবশ্যই নার্সিং ড্রিমার্স ফ্যামিলি তাদের একটা ন্যায্য দাবি হিসেবে দেখছে, এবং এটার একটা সলিউশন আমরা বের করছি। পাশাপাশি আরও কিছু স্টুডেন্ট যাদের এইরকম দাবিটা ছিল যে ভাইয়া আমরা টিউশনি করে চালাই, আমি নিজে টিউশনি করে তারপর আমি আমার পড়াশোনাটা করতেছি, এই ধরনের অনেক শিক্ষার্থী পাইছি যে ওরা বলছে ভাইয়া আমি মাসে 2500 টাকা টিউশনি পাই বা 3000 টাকা টিউশনি পাই, তো আমার জন্য সবচেয়ে ভালো হইতো আপনারা যদি 2 ধাপে টাকাটা নেওয়ার ব্যবস্থা করতেন, এখন আমি কিছু দিতাম, পরে কিছু দিতাম। এই 2 ধরনের আসলে ক্রাইটেরিয়া স্টুডেন্টদের পক্ষ থেকে আসছে। সো আমরা পুরো টিম বসার পরে আমরা এই 2টারই একটা পারফেক্ট সলিউশন, ওয়ান স্টেপ সলিউশন বলো, সেটা বের করছি। সেটা তোমাদের কাব্য ভাইয়া এখনই বর্ণনা করবে, তোমরা দেখতে পাবা। আচ্ছা, তো এটা একবারে সিম্পল একটা জিনিস, সেটা হচ্ছে যে আমরা তোমাদেরকে অলরেডি ক্যাপশনে বলো, তোমার কমেন্টে বলো, আমরা কিন্তু লিঙ্কটা দিয়ে রেখেছি। তো আমাদের 2টা ওয়েবসাইট আছে বন্দি পাঠশালা, একটা হচ্ছে আমরা নতুন নিয়ে আসছি, আর একটা আমাদের যে আগের ওয়েবসাইটটা ছিল যেখান থেকে তোমরা লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন বলো বা 1-to-1 ব্যাটেলফিল্ড যেখান থেকে তোমরা পারচেস করেছো, ঠিক সেই ওয়েবসাইটে। তো সেই ওয়েবসাইটে গেলে তোমরা দেখবা যে 3 নম্বরে একটা আছে যে প্রত্যাবর্তন প্রি বুকিং 1000, এবং সময় আমরা দিয়ে দিয়েছি 10 জুন। 10 জুনের পরে তুমি আর এটা আমাদের ওয়েবসাইটের মধ্যে পাবা না। তো অবশ্যই তোমাকে হচ্ছে ওই লিঙ্কে তুমি যাবা, এবং একটা কথা বারবারই বলো, ক্রোম ব্রাউজার দিয়ে তোমরা অবশ্যই কিন্তু এই কাজটা করবে, ক্রোম ব্রাউজার। তো যাই হোক, প্রি বুকিংয়ে তোমরা যাবা, এবং প্রি বুকিংয়ে অ্যাকচুয়ালি আমরা দেওয়ার সাথে সাথে আমাদের অনেক স্টুডেন্ট আমাদেরকে আগে থেকে বলে রাখছিল, আমাদেরকে লিঙ্কটা দিচ্ছে, এবং অলরেডি 9 জন প্রি বুক করে ফেলছে। তা আমরা আমাদের 6টার দিকে এটা আমরা খুলে রাখছিলাম, তো আমাদের সাথে অনেক স্টুডেন্ট কমিউনিকেশন ছিল, আমরা দিয়ে রাখছি, তারা অলরেডি প্রি বুক করে রাখছে। তো এই জায়গাটাতে তোমরা আসে জাস্ট খালি কোর্সটি করুন, মানে তোমরা প্রি বুক করে রাখবা। তোমরা হচ্ছে অবশ্যই আগে প্রি বুক করবে, এবং প্রি বুক করার জন্য তোমাকে 1000 টাকা তোমাকে দিতে হবে। আর এই 1000 টাকাটা তুমি 10 জুন পর্যন্ত প্রি বুক করতে পারবা। যে তুমি যদি প্রি বুকিং করতে চাও তাহলে এই 10 অফারে ওরা জুন, পাচ্ছে। হ্যাঁ এই অফারে পাচ্ছ, 10 জুন পর্যন্ত তুমি 1000 টাকা দিয়ে প্রি বুকিং করবা। এরপরে বিষয়টা একটু বুঝো, 1000 টাকা দিয়ে 10 জুন পর্যন্ত তুমি প্রি বুকিং করতে পারবা। এরপরে তোমার ফোনের মধ্যে আমরা, সেটা হতে পারে 15 তারিখের দিকে, তোমরা যে নাম্বার দিয়ে লগ ইন করবা, দেখো অবশ্যই তোমাকে লগ ইন করতে হবে, তোমার লগ ইন যে নাম্বারটা আছে সেই নাম্বারে আমরা একটা ফিরতি SMS পাঠাবো 15 তারিখের দিকে। 15 তারিখে SMS-টা আমরা পাঠাবো। তুমি যেহেতু অলরেডি 1000 টাকা পে করেছো, তোমাকে আরও 2500 টাকা পেমেন্ট করতে হবে। তাহলে ওই 2500 টাকা পেমেন্টের জন্য তোমাকে আমরা হচ্ছে একটা প্রোমো কোড পাঠিয়ে দিব, একই সাথে একটা লিঙ্ক দিয়ে দিব, যে ওই লিঙ্কে গিয়ে তোমাকে আসলে প্রোমো কোডটা বসিয়ে তোমাকে হচ্ছে পুনরায় কোর্সটা পারচেস করতে হবে।
এবং এই সময়টা আমরা তোমাদেরকে প্রায় জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত দিব, অর্থাৎ জুন মাস পর্যন্ত তুমি জুন মাসের 10 তারিখ পর্যন্ত তুমি প্রি বুক করতে পারবা। তাহলে অফারে এই অফারেই তুমি আর পাবা। জুলাই মাসে 1 তারিখের মধ্যে বাকি পেমেন্টটা তোমাকে করতে হবে 2500 টাকা, তোমাকে পরে তুমি পেমেন্ট করতে পারবা। তার মানে তোমার কিন্তু প্রেশারটা পড়লো না। তার মানে দেখো তুমি যখন এখানে যাবা তোমাকে স্পষ্ট করে আমরা সবকিছু লিখে দিচ্ছি যে 1000 টাকা তোমার 1000 টাকা হচ্ছে কোর্স ফি মানে প্রি বুকিং এর জন্য, তারপর সময়সীমা হচ্ছে 10 জুন পর্যন্ত, তারপর বাকি দ্বিতীয় পেমেন্ট হলো 2500 টাকা, সময়সীমা হচ্ছে 1 জুলাই। এবং তুমি যখন দ্বিতীয় পেমেন্টটা করবা, দ্বিতীয় পেমেন্টের পরে তুমি আমাদের প্রাইভেট গ্রুপে যুক্ত হতে পারবা, আমাদের লাইভ ক্লাসগুলোতে যুক্ত হতে পারবা, সব কিছুতে তুমি ফুল অ্যাক্সেস পেয়ে যাবা দ্বিতীয় পেমেন্টের সাথে সাথে। আর প্রথম পেমেন্টটা মানে তুমি শুধুমাত্র হচ্ছে এই অফারটা তুমি রাখতেছো, ধরে রাখতেছো, এবং সেটা মাত্র 1000 টাকা দিয়ে তুমি ধরে রাখতেছো। আর বাকি টাকাটা তুমি 15 তারিখের পরে এনি টাইম যে কোনো সময় তুমি পেমেন্ট করতে পারবা জুলাই মাসের 1 তারিখ পর্যন্ত। তো বুঝতে পারতেছো যে তোমাদের জন্য আমরা এখানে দুইটা সুযোগ করে দিছি। এক হচ্ছে দুইটা পেমেন্টের মাধ্যমে আমরা তোমাদেরকে দিয়েছি, দুইটা হচ্ছে আমাদের সময়সীমা বৃদ্ধি করেছে। তো আমার কাছে মনে হচ্ছে যে তোমরা যদি চাও তাহলে অবশ্যই প্রি বুকিং করতে পারো। আর আরেকটা বলি, যদি তোমরা বলো যে না ভাই আমি প্রি বুকিং না, আমি ডিরেক্টলি আপনাদের ওই 3500 টাকা কোর্সটা ডিরেক্টলি ইনরোল করতে যাচ্ছ, তাহলে তুমি ডিরেক্টলি তুমি ইনরোল করে ফেলবা, ওখানে কোনো সমস্যা নেই। আমরা যখন কোনো ধরনের কোনো পোস্ট করব বা কিছু করবো, আমরা দুইটা লিঙ্ক দিব, একটা হচ্ছে প্রি বুকিং লিঙ্ক দিব, আর একটা হচ্ছে তোমার ফুল কোর্সে ভর্তির জন্য তোমাকে আমি একবারে লিঙ্ক দিয়ে দেবো। তুমি এখন যেটা চাও, যে তুমি 2 ধাপে পেমেন্ট করতে চাও নাকি 1 ধাপে তুমি ডিরেক্টলি আমাদের সাথে কানেক্টেড হতে চাচ্ছ, পুরোপুরি তোমার উপর ডিপেন্ড করবে। তো আমি তোমাকে আরেকবার একটু বলে দিচ্ছি, 10 জুন পর্যন্ত সময়সীমা থাকবে প্রি বুক করার জন্য। প্রি বুকের জন্য 1000 টাকা লাগবে। এরপরে আমরা 15 তারিখের দিকে তুমি যে নাম্বারে লগ ইন করেছো সে নাম্বারে আমরা হচ্ছে একটা ফিরতি SMS পাঠাবো, এবং সেটা দরকার হলে আমি আমাদের পেজের মধ্যে আবারও ভিডিও আকারে দিয়ে দিব। সেই ফিরতি SMS এর মধ্যে একটা প্রোমো কোড থাকবে, এবং তুমি কোন লিঙ্কে গিয়ে কোর্সটা আবারও পারচেস করবা সেটা তোমাকে বলে দেওয়া থাকবে। তখন তুমি ওই কোর্সটা 2500 টাকা পারচেস করতে পারবা। তাহলে এখনকার 1000 আর তখনকার 2500, টোটাল 3500 টাকা। এই 3500 টাকা দিয়ে তুমি হচ্ছে ফুল কোর্সটার একদম ফুল অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছ, এবং এখানকার যত ম্যাটেরিয়ালস যা যা আছে সব কিছু তুমি কিন্তু পেয়ে যাচ্ছ। তার মানে তুমি সহ তোমার বন্ধুদেরকে অবশ্যই জানিয়ে দিবে নার্সিং ড্রিমার যেহেতু শিক্ষার্থী বান্ধব, তারা এসেছে আবারও তোমাদের জন্য নতুন অফার নিয়ে। কারণ যেহেতু তোমরা অনেকে বাসার মধ্যে বলতে পারো নাই, এরকম আমাদের সাথে অনেক গার্ডিয়ানের কথা হয়েছে, শুধুমাত্র স্টুডেন্ট না গার্জিয়ানদের সাথে আমাদের কথা হয়েছে, তারাও বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আপনারা একটু সময়টা বাড়ান। তারাই আবার বলেনি যে ডাবল পেমেন্ট, তারা বলছে সময়টা বাড়ান। তা আমরা সব দিক বিবেচনা করে আমরা ডাবল পেমেন্ট প্লাস হচ্ছে সময়টা আমরা বাড়িয়ে দিয়েছি। রাইট। আমি এখন একটু বলতে চাই যে এই যে আমরা একটা ওয়ান স্টপ সলিউশন আনলাম, এইটার মাধ্যমে স্টুডেন্টরা কিন্তু দেখো আমরা স্টুডেন্টদের পাশে ঠিক তাদের যে সমস্যাগুলো সেটার সমাধানটা কিভাবে হলো। আমাদের কোর্স ফি 5000 টাকা, কিন্তু আমরা বলছিলাম 72 ঘন্টার মধ্যে যারা ভর্তি হবে আগামী 72 ঘন্টার মধ্যে তাদের জন্য আমরা 3500 টাকায় কোর্সটা রাখতে চাচ্ছিলাম। সো তাদেরকে ইন্সপায়ার করার জন্য যে শুরুর দিকে ভর্তি হলে এটা স্বাভাবিকভাবেই এটা আমরা করে থাকি, বিভিন্ন সময় আমরা এই অফারগুলো দিই। কিন্তু এই অফারে ভর্তি হওয়ার জন্য স্টুডেন্টরা চাচ্ছিল সময়টা বাড়ায় দেওয়ার জন্য, পারিবারিক সমস্যা বলো যেই সমস্যার কারণেই হোক। সো সেই জায়গা থেকে দেখো তোমরা সময় বাড়ায় চাইছো, আর আমরা সময়টা বাড়াই দিছি কোন পর্যন্ত, আজকে হ্যাঁ আজকে 24 তারিখ পর্যন্ত তোমাদের মেইনলি টাইমটা ছিল, সেখানে 24 থেকে 31 7 দিন, ওইদিকে আরো 10 দিন, কত দিন 17 দিন সময় বাড়ায় দিচ্ছি শুধু এই অফারে, যাতে তোমরা কোর্সটা পারচেস করতে পারো, কোর্সটাতে আসতে পারো। না হলে কিন্তু আমাদের ব্যাপারটা হয়তো যে 24 ঘন্টার মধ্যে যারা ভর্তি হয়েছে 72 ঘন্টার মধ্যে যারা ভর্তি হয়েছে তারা এই অফারটাতে পাবে, বাকিরা কিন্তু এই অফারে পাবে না, তাদেরকে পুনরায় 5000 টাকা যে আমাদের কোর্স ফি সেটাতেই পারচেস করতে হইতো। কিন্তু শিক্ষার্থীদের এই সমস্যাটার কারণে শুধুমাত্র আমরা চাচ্ছি আমাদের এই প্রত্যেকটা শিক্ষার্থী যারা সমস্যার কারণে এখন কোর্সটাতে এনরোল হইতে পারতেছে না, কিন্তু তাদের মন থেকে পুরোপুরি চাচ্ছে যে আমরা ভর্তি হইতে চাই, এই অফারেই ভর্তি হইতে চাই, তাদের জন্য এই অফারটা আমরা 17 দিন আরও এক্সটেন্ড করতেছি। এটা হচ্ছে একটা সমস্যার সমাধান যে তোমরা কোর্সটার বাড়াই চাইছিলা, তোমাদের নার্সিং ড্রিমার্স ফ্যামিলি তোমাদেরকে 17 দিন বৃদ্ধি করে দিচ্ছে এই অফারটা। এরপরে কি, এরপরে ছিল তোমরা চাচ্ছিলা ভাইয়া বাড়াই চাচ্ছি ঠিক আছে, কিন্তু আমরা একসাথেও টাকাটা দিতে পারতেছি না, আমরা ভাগ ভাগ করে দিতে চাই। ওকে, তোমাদের ভাগ ভাগ করে 2 পার্টে দেওয়ার ব্যবস্থাও নার্সিং ড্রিমার্স করে দিল। তোমরা চাইলে এখন শুধুমাত্র প্রি বুকিংয়ের জন্য 10 জুন পর্যন্ত যারা প্রি বুক করে ফেলবে তারা এই কোর্সের এই অফারের মধ্যেই কোর্সটা পারচেস করতে পারবা। পাশাপাশি 1 জুলাই পর্যন্ত তুমি সময় পাইতেছো, তার মানে মোটামুটি 1 মাসেরও বেশি সময় পাইতেছো তুমি টাকাটা ম্যানেজ করা, অ্যারেঞ্জ করার। আমি আশা করি এর মধ্যে প্রত্যেকটা শিক্ষার্থী যারা চাচ্ছিলা, বারবার নক করতেছিলা, শত শত শিক্ষার্থী নক করছে,
আমরা তাদেরকে বলছি একটু সময় নিই, আমরা একটু বসি, তোমাদের জন্য সমাধান অবশ্যই আমরা করব। আজকে হচ্ছে সেই সমাধানের দিন। সো তোমরা আরও 1 মাসের বেশি সময় পাচ্ছ টাকাটা ম্যানেজ করে ফেলার। সো 10 জুনের পর্যন্ত যে অফারটা, আমি আশা করি আমাদের প্রত্যেকটা শিক্ষার্থী যারা মন থেকে চাচ্ছিলা তোমরা কেউই মিস করবা না। এখন থেকে, আজকে থেকেই তোমরা প্রিবুক শুরু করে দাও। আমাদের সাথে আমাদের ফারিয়া আপু থেকে শুরু করে মানিক, নূর, দেবেশ সবাই আছে, আমরা সবাইকে রাখবো এবং আমাদের আপুরা হচ্ছে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দিবে। তো তোমরা যে কোনো ধরনের প্রশ্ন করতে পারো। তো আপু আপনারা আসেন, আমরা একটু সাইডে। হ্যাঁ, আর রিকোয়েস্ট থাকবে তুমি সহ তোমার ফ্রেন্ডরা অবশ্যই যেন এই কোর্সটাতে ইনরোল করবা। বারবারই একটা কথা বলছি, যেখানে তোমরা দেখবে শিক্ষার্থী বান্ধব কোর্স ফি এবং সকল ফ্যাসিলিটি পাচ্ছ, সেখানে তোমরা অবশ্যই ইনরোল করবা। না নেই, চলো আসো। ওকে, আচ্ছা আমি একটু বলি, তারেক নামে একটা বলতেছে আমরা যারা ড্রিম 1500 অফারটা কিনেছি তার কি হবে। আচ্ছা এমন তো না যে এরা 1000 টাকাতে ভর্তি হচ্ছে, ওরা তো দুইটা, হ্যাঁ তোমরা দুইটা স্টেপে ওরা টাকা দিবে, তুমি একবারে করে ফেলছো। সো এমন তো না যে ওরা সবাই ভাবতেছে যে 1000 টাকায় বুঝে ওরা কোর্স দিচ্ছে। আরে বাবা রে বাবা, তোমরা যদি এত, হ্যাঁ সবার জন্য 3500, যাদের সমস্যা তারা হচ্ছে দুইটা স্টেপে ভর্তি হবে। যেমন আমাদের কাব্য ভাই বলে গেল, তুমি ডিরেক্ট ভর্তি হতে পারো, অথবা তোমার যাদের সমস্যা তারা তোমার দুইটা স্টেপে ভর্তি হবে, সেটাই কিন্তু বলছে। সো যারা যারা ভর্তি হয়ে গেছে আমাদের কি হবে? আরে বাবা সবাই সেম, ওদের জন্য আরো খুশির খবর, ওদের আর কোনো প্যারাই নাই। হ্যাঁ তোমরা ভর্তি হয়ে গেছো, প্যারাটা একবারে নিয়ে নিছো। সবার ক্ষেত্রে তো আর একসাথে পসিবল হয় না, সেজন্য আসলে যে কারো কারো ক্ষেত্রে এমন হয় যে ধরো একটু আগে কাব্য ভাই বলতেছিল আসলে বাস্তবতাটা, সেটা হচ্ছে কারো কারো চান্স হয় নাই, তাই না? অনেক পড়াশোনা করছে, চান্স হয় না, যে কোনো কারণে আসলে মিস্টেক হয়, অ্যাডমিশন জার্নিটা আমরাও পার করে আসছি। তো সেই জায়গায় বাসা থেকে যে এখন আবার একটা অ্যামাউন্টের টাকা দিবে, সেটা সব ক্ষেত্রে হয় না। অনেক শিক্ষার্থী আসলে খুব হ্যাঁ চাওয়াও যায় না, পরিবেশটা ওরকম থাকে না। সো সেই জন্য যে আমরা এটা ভাবলাম যে তাদের হাতে তো কিছু টাকা থাকে, সেটা দিয়ে তারা প্রি বুকিংটা করে রাখুক, তারা এটাকে এনশিওর করুক। তাইলে কি হলো, তারা যখন কোর্সটা পুরোপুরি পারচেস করবে, তাদের একটা টাইম গেল, পারচেস যখন করবে তখন আমরা বইগুলো তাদের কাছে পাঠাই দেবো। হ্যাঁ, চাপটা কমলো, দুইভাবে চাইতে পারলো। সো ব্যাপারটা এরকম, সবাই একই রকম পেমেন্ট করবা, ব্যাপারটা এরকম না যে আমরা আসলে এই জায়গার মধ্যে কোনো ডিসক্রিমিনেশন করতেছি, সেটার সুযোগ নাই। আমরা সবার ক্ষেত্রেই মানে শিক্ষার্থী বান্ধব যেটা আমরা সেটা বলি, সেটাই হবে সবার জন্য। তবে আমরা কিছু কিছু ক্ষেত্রে যে আমরা তোমাদের ব্যাপারটাও চিন্তা করতেছি, যে যেন একটু ভেঙে নিলে যেন তোমরা এটা স্বাচ্ছন্দ্য দিতে পারো। এটাই আসলে মূলত, এখানে আর কোনো পার্থক্য নাই ব্যাপারটা, ঠিক আছে? ওকে, তো যারা যারা হচ্ছে আগেই ভর্তি হয়ে গেছো, এরকম অনেকেই কমেন্ট করতেছো যে হয়তো অনেকে ধার নিয়ে ভর্তি হয়েছে, কারণ তোমরা তিন দিন এটাই জানতে। তাদেরকে আমি বলবো যে তোমরা আসলে অনেক বড় একটা প্যারা কাটায় উঠেছো, যে আসলে 2 বারে টাকা দেওয়া এটা একটু প্যারা, বাট যাদের আসলে অসুবিধা তাদের জন্য এটা। বাট তোমার যদি এমন হয় যে তুমি 2 দিন অপেক্ষা করে হলেও সবটা একবারে দিয়ে ভর্তি হবে, তাহলে আমি বলবো যে সেই ক্ষেত্রে যাওয়া উচিত। একবারে টাকাটা দিয়ে একবারে গ্রুপে জয়েন রিকোয়েস্ট দিয়ে রাখবে, একবারেই গ্রুপে এসে ঢুকে যাবে, আসলে ওইটা এত প্যারা হয় না, ঠিক আছে? তো আমার মনে হয় যে তোমরা প্যারার জায়গাটা আসলে কাটাই ফেলেছো, যারা যারা একটু কষ্ট করে হলেও ভর্তি হয়ে গেছে। আর আসলে বই কিভাবে পাবো? তোমরা যখন সবাই, হ্যাঁ যখন প্রাইভেট গ্রুপে জয়েন করবে তারপরে, হ্যাঁ এখন না। এটা আমরা প্রাইভেট গ্রুপে জানাই দেবো। সব থেকে আমাদের কাজই হচ্ছে সব থেকে এফিশিয়েন্ট ওয়েটা তোমাদের মাধ্যমে তোমাদেরকে আসলে জানানো, ঠিক আছে? তো আমরা ওই সময় যেটা সব থেকে ভালো মনে হয় সেই জিনিসটাই হচ্ছে তোমাদেরকে আমরা জানিয়ে দেবো। আর গতকাল থেকেই আসলে আমাদের যে মিটিংগুলো হচ্ছে এবং ইনস্ট্যান্ট ওয়েবসাইটে সব কিছু অ্যাড করার সব কিছু নিয়ে আসলে অনেক ব্যস্ততার মধ্যেই ছিলাম। এই জন্য দেখবা আসলে আমাদের গ্রুপে যে তোমাদেরকে অনেকভাবে জানাতে পারছি তা না, একদম তাৎক্ষণিক লাইভে চলে আসছি, জাস্ট ডিসিশন নিছে। আমাদের আসলে সব কিছু হুটহাট, যে আমরা ডিসিশন নিয়েই আমরা হচ্ছে ওইটাকে এক্সিকিউট করে ফেলি। অত বেশি আসলে মিছিল মিটিংয়ে যাওয়ার মতো সময় আমাদেরও নেই, আমার মনে হয় না যে তোমাদেরও আছে। আসলে সব কিছু যে তোমাদের পড়তে বসতে ইচ্ছা করছে, হুট করে পড়তে বসে যাবা, আমার এটাই মনে হয়, ঠিক আছে? আর চেষ্টা করে একটু দ্রুত কোর্সে এনরোল করার, কারণ আমাদের ক্লাসগুলো কিন্তু 20 তারিখ থেকেই শুরু হচ্ছে। তো 20 তারিখ ওয়ার্ম আপ ক্লাসগুলো 20 তারিখে, তারপর 1 তারিখ থেকে মেইন ক্লাসগুলো। আর তবে ধরো আমরা ধরি 20 তারিখ থেকে আমাদের ক্লাস, 20 জুন থেকে আমরা শুরু হয়ে যাবে। 20 তারিখ থেকে তোমাদের জার্নি শুরু হয়ে যাবে, প্রত্যাবর্তনের জার্নি 20 তারিখ থেকে শুরু হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। আর প্রথমে যে কিউবিএস এর ক্লাসগুলো আছে, ওইগুলো আমার মনে হয় ওদের করাটা আরো বেশি দরকার, আরো বেশি দরকার। ইভেন আমরা তো এবছর দেখলাম যে আপু আমরা যখন প্রশ্ন সলভ করতেছিলাম যে ডিপ্লোমার, তো প্রশ্ন সলভ করতে গিয়ে আমরা কিন্তু তোমাদের বলতেছিলাম যে এই সেম জিনিস আমরা যখন আমাদের লাস্ট আওয়ার কোর্সে আমরা নামাই, তখন আমরা যখন কিউবিএস এর ক্লাসগুলো দিলাম, যে আমাদের কোয়েশ্চেন ব্যাংক
ব্যাংক সলভ ক্লাস একদম শুরুর দিকে, হ্যাঁ 1-2 আমরা সেই করছি। তো এই যে আমরা প্রশ্ন ব্যাংক সলভ ক্লাস দিই, ওইখান থেকে হুবহু কমন, একদম এমন না ব্যাপারটা যে কনসেপ্ট, হুবহু প্রশ্নই কমন আসছে। তোমাদেরকে আমি যখন প্রশ্ন সলভ করাইলাম দেখাইছি কিন্তু যে এইটা আমি প্রশ্ন সলভ ক্লাসে দিছি। সো এইটা তোমাদের জন্য খুব দরকার যে আমি তোমাকে জাস্ট একটা জায়গায় ইন্সপায়ার করার জন্য বলি যে দেখো তোমাদের প্রত্যাবর্তন নামটা কি, প্রত্যাবর্তন মানে কি আসলে টু কাম ব্যাক এগেইন, তাই না? তুমি একটা জায়গা থেকে আবার ফিরে আসবে, একটা জায়গায় তুমি একটা খারাপ জায়গায় পড়ছো, একটা ডিমোটিভেটেড সিচুয়েশন আছো, সেখান থেকে আসলে কাম ব্যাক করাটা হচ্ছে আসলে প্রত্যাবর্তন, নামটা কিন্তু ওইখান থেকে আসছে। এখন তুমি আসলে পড়াশোনা করছো, একটা জার্নি তোমার গেছে, এটা ধরো তোমার একটা সঞ্চয়, হ্যাঁ তুমি এটা সঞ্চয় করলা যে এটা হচ্ছে আমার ডিপোজিট, এইটার উপর ভর করে এখন আমি আমার বাকি জার্নিটা আগাবো। তাহলে এখন ওই ভরটা বা ডিপোজিট আছে বলে কি তুমি এখন কি করবা? তুমি কি বসে বসে খাবা? তুমি কি ইনকাম করার জন্য তুমি কাজ করবা না, তুমি পরিশ্রম করবা না? তাহলে এখন তুমি যদি ভাবো যে আমার তো একটা বেসিক আছেই, আমি তাহলে হচ্ছে শুরুর দিকে ক্লাস না করি, আমি শুরুর দিকে প্রশ্ন ব্যাংক ক্লাসগুলো যাক তারপরে গিয়ে ক্লাস করব, এটা একটা মিসকনসেপশন, জানো? এটা অনেক সময় আমরা এরকম হয় যে আমি কোচিংয়ে ভর্তি হইলাম, শুরুর দিকে ক্লাসগুলো করবো না, শুরুর দিকে কিছু করাবে না, কিন্তু শুরুর দিকে যে ওয়ার্ম আপটা হয়, টিচারদের সাথে পরিচিতি হয়, শুরুর দিকে যে তোমার আসলে কনসেপ্টগুলো যে জায়গাগুলো, দেখো আমরা কিন্তু প্রত্যেকটা ক্লাস এমনই বলি যে আমাদের পেইড বেচে যেমন আমরা ক্লাস নিই, আমরা যদি ফ্রি ক্লাসও নিই আমরা ওই কোয়ালিটিটা বজায় রাখি। এমন না যে আমরা ফ্রি ক্লাসে খুব কিছু দেখাচ্ছি, পেইড বেচে আসে কিছু নাই। এটা আমাদের যারা ক্লাস করছো আমরা জানো, আমরা আমাদের ক্লাসের ভিতরে সর্বোচ্চটাই। সো এটা বলবো যে তোমাদের যেহেতু 20 তারিখ থেকে জার্নিটা শুরু হইতেছে, এইটা আবার একদম তুমি বলবা যে তোমার পুঁজিটা যেটা আছে, বেসমেন্টটা, গত বছরের প্রিপারেশন, গত বছরের এক্সপিরিয়েন্স, এই সবগুলো তোমার হচ্ছে এক একটা ইনভেস্টমেন্ট। এইটার উপর খুঁটির উপর পা দাঁড়িয়ে তুমি শুরু করবা যে আমি এখন থেকে আমি শুরু করতেছি আমার প্রত্যাবর্তনের গল্পটার জন্য 1 বছর ঘুরে আসতে আসতে যেন আমার যেই কান্না, আমার যেই কষ্ট, আমার যেই পরিশ্রম, আমার যে আসলে না বলা কথাগুলো আছে সেগুলো যেন এর পরের বার ঘুরে আমি বলতে পারি। সো আমি বলবো যে শুরু থেকে স্টার্ট করবো, মাঝখান দিয়ে গেলাম বা আপু একটু কষ্ট না করে আমি শেষের দিক দিয়ে ভর্তি হইলাম, তাহলে কি হইলো? তুমি আসলে পিছাইলা। সো পিছানোর সুযোগ নাই, পুরো ইন্সপায়ারেশনে, পুরো মোটিভেশনে তুমি একদম 180 ডিগ্রি ঘুরে এখন দাঁড়ানো তোমার সময়। সো শুরু থেকে শুরু করবা। এই যে একজন হচ্ছে কমেন্ট করেছে যে কোর্সে ভর্তি হলে কোনো বই পাবো কিনা, এটা শুরুর দিন থেকে আমরা চিল্লায় চিল্লায় অন্তত বলে আসতেছি যে, এবং আজকে লাইভে শুরুতেও তো কাব্য ভাই কত সুন্দর করে বুঝাই দিল যে তোমরা, হ্যাঁ আমি লিখতেছি, কমেন্ট লিখতেছি। আচ্ছা আপু তোমার কমেন্টে রিপ্লাই দিয়ে দিচ্ছে। তারপরে আমি একটু বলে দেই যে আমাদের হচ্ছে তোমাদের জন্য যারা আমাদের কোর্সে আসবে, তো শুরুতে আমাদের সবথেকে প্রিমিয়াম ফিচারটাই হচ্ছে কনসেপ্ট বুক, যেটা হচ্ছে তোমাকে বাজারে আলাদা করে বই কিনা লাগবে না, আমাদের প্রতিটা বই থাকবে একদম প্রিসাইজড, মানে যতটুকু দরকার ততটুকুই তুমি পড়বা, আর কিচ্ছু লাগবে না। তো এইভাবে আমরা রাত দিন এক করে আমরা হচ্ছে এই বইগুলো তোমাদের জন্যই তৈরি করেছি। তো ওই বইগুলো পড়লে আর তোমার কিছুই লাগবে না। তো যারা আবারও জেনে যাচ্ছ যে আমাদের এই কোর্সের সব থেকে প্রিমিয়াম ফিচার হচ্ছে কনসেপ্ট, যেটা আবারও বলতেছি, একবার যখন তোমার কাছে পৌঁছাবে তোমার এক্সট্রা কোনো বই লাগবে না, তুমি ওখান থেকে যা যা পড়বা ওটাই তোমার পরীক্ষায় আসবে, জাস্ট তোমাকে ওটা পড়তে হবে ভালো করে, জাস্ট তোমাকে ওই দিক দিয়ে আগাতে হবে, দ্যাটস ইট। ওকে, আর ভাইয়া যে আরেকটা কথা বললো, আমাদের এবার যারা প্রত্যাবর্তন প্রতিশে আছো, তো তাদের জন্য স্ট্র্যাটেজিক্যালি আমরা অনেক প্ল্যানিং করতেছি, প্রতিনিয়ত প্ল্যানিং করতেছি, আমাদের প্ল্যানগুলোও আপডেটেড হচ্ছে। যেমন আমাদের কোশ্চেন ব্যাংক অ্যানালিসিস ক্লাসগুলো আগে কেন দিচ্ছি, কারণ আগে থেকে তুমি আইডিয়া পেয়ে যাবা যে তোমার কী কী টাইপের কোশ্চেন আসতে পারে, এবং হুবহু যে আসে এটাও তুমি জেনে যাবা। তো এরপর থেকে কি হবে, তোমার আগে থেকে মানে এটা মনে হওয়া যাবে না যে ভাই এই টাইপের কোশ্চেন আসতে পারে কি না আসতে পারে, তুমি আগে থেকে আইডিয়া পেয়ে যাচ্ছ, এখন জাস্ট তুমি রিভিশন দিবা, তুমি পড়বা, দ্যাটস ইট। মানে আমাদের এই প্ল্যানিংগুলো অনেক বেশি আপডেটেড থাকবে, যেটা আর কোথাও তুমি ইনশাল্লাহ পাবা না। আচ্ছা আমি কি ওদেরকে একটা কথা বলতে হ্যাঁ, পারি? হ্যাঁ, অবশ্যই। এই যে কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাস, এটাকে আমরা ওয়ার্ম আপ ক্লাসও বলতেছি। এটার আসলে আসল মাহাত্ম্যটা কোথায়? কোশ্চেন ব্যাংক তোরা বুঝবে এটা, সেটা অনেক ঠিক আছে, কিন্তু আমার মনে হয় কি যে আমাদের যেটা সমস্যা দাদা, যে আমরা পড়তে বসতে পারি না কেন? কারণ আমাদের পড়তে বসার অভ্যাস নেই। তো মূল ক্লাসের আগে ক্লাস করতে বসার অভ্যাস তৈরি করার জন্য হলেও তোমাকে, হ্যাঁ তোমার টেবিলে বসার যে অভ্যাস সেটা তৈরি করে নিতে হলেও এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসগুলো করতে হবে তোমাকে। তুমি যখন এই কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস ক্লাসের মাধ্যমে টেবিলে বসার অভ্যাস তৈরি করে ফেলতে পারবা, দেখবা মূল ক্লাসগুলো তোমার কাছে এত ইজি লাগতেছে, এবং মূল ক্লাসের স্লাইডগুলো তো সবসময়ের মতোই প্রিমিয়ামই হবে, এবং তোমার কাছে সেগুলো ইজি হয়ে যাবে। ঠিক আছে, তো এই জিনিসগুলো যে অন্তর্নিহিত যে বিষয়গুলো এক একটা ফিচারের, সেই জিনিসগুলো না তোমাদেরকে অন্তর্নিহিত, তো সেই জিনিসগুলো না তোমাদেরকে আসলে বিষয়গুলো বুঝতে হবে, এবং এই ফিচারের মূল বিষয়গুলো যারা আসলে
কোপ আপ করতে পারবে, আমার মনে হয় এন্ড মোমেন্টে তারাই আসলে জয়ী হবে। ইনশাআল্লাহ। ঠিক আছে, তোমরা এই জিনিসগুলো একটু বুঝো। আর আমাদের তো প্রত্যেকটা ব্রেন এক একটা ফিচার তৈরি করতে কাজে লাগিয়েছে। এই ফিচার শুধু ফিচার না, এগুলো অনেক কাজের। তুমি জাস্ট কন্টিনিউ করো, তোমার কাজ কন্টিনিউ করা, যে ভাইয়ারা যেভাবে বলতেছে ওইভাবে কন্টিনিউ করা, তোমার আর কোনো কাজ নেই, বাকি কাজ আমাদের। আমরাই সাজাই দেবো তোমাকে, প্রত্যেকটা জিনিস সাজাই দেবো, সাজানো আছে অলরেডি, তোমরা জাস্ট একটু কন্টিনিউ করো। তোমাদের জন্য প্রথমে 5,000 টাকার কোর্স, তারপর 3500 টাকার কোর্স, এরপর তোমরা বললে সময় বাড়ানো প্লাস 2 ধাপে, সেটাও আমরা সব কিছু আমরা সাজাই দিচ্ছি, তোমাদের কোনো টেনশন নেই, তোমরা শুধুমাত্র কাজ করে যাও, আর তেমন কিছু দরকার নেই। ঠিক আছে, আর একটু সাথে থাকলেই হবে। একটু সাথে থাইকো, আর একটু আমাদের হয়ে, আমরা তো আসলে সবসময় ওই যে একটা কথা আছে না, আফটার সেল সার্ভিস, মানে তোমরা কোর্সটা কিনলে ওই কেনা পর্যন্তই কি তা না, আমাদের মূল টার্গেট হচ্ছে তোমরা কোর্সটা কেনার পরে আমরা তোমাদেরকে যা যা কথা দিছি ওইটা আমরা ঠিকমতো পালন করতে পারতেছি কিনা। আমাদের আসলে মূল মার্কেটিং যেটা বলে, মানে প্রচারণা, এটা তোমরা একজন আরেকজনকে জানাবা, এছাড়া আমাদের কিছু না। আমাদের টার্গেট হচ্ছে তোমাদেরকে সেবা দেওয়া, আমরা ওইটুকু দিতে পারলেই আমাদের শান্তি হয়ে যাচ্ছে। অ্যান্ড তোমাদের যেটা কাজ, 2টা কাজ, এক নিজের পড়াশোনাটা একদম ঠিকঠাক মতো চালায় যাওয়া, আমাদের কথা শোনা, আর 2 হচ্ছে আমাদের যে উদ্যোগগুলো, সেই উদ্যোগগুলো সবার মাঝে একটু ছড়ায় দেওয়া। ঠিক আছে, তোমার কাউরে টেনে টেনে কোর্সে ভর্তি করাতে হবে না, তুমি জাস্ট জানাবা যে ভাইয়ারা এই কাজ করতেছে, তোমার আর কোনো কাজ নেই। ঠিক আছে, আমি একটু বিশ্বাস করি, দেবাশিস ভাই এখানে কথা বললো, সেটা হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে তোমরা কাউকে জানানো। হ্যাঁ, এখন তোমরা কাউকে জানাবা, এটা যদি তোমরা এনশিওর করো, আমাদের ক্লাস করার পরে আমাদের এখানে ছাড়া অন্য কেউ ভর্তি হবে না, এইটা আমরা হচ্ছে বিশ্বাস করি। আমরা এটুকুই সার্ভিস দেই, আমরা এটুকুই পড়াই, এভাবেই পড়ানোর চেষ্টা করি। আমাদের পুরো চ্যানেলটা, হ্যাঁ, তুমি একটা চ্যানেল চিন্তা করো, ধরো একটা চ্যানেল বা একটা পাইপ, তুমি এক মাথা থেকে তুমি ধরো হচ্ছে তুমি প্রত্যাবর্তনে ঢুকলা, তোমার গন্তব্য হয়ে বের হচ্ছে নার্সিং কলেজ। সো এটা হচ্ছে একটা পাইপ। এই পাইপের মধ্যে কি কি লাগে? এই পাইপের মধ্যে হচ্ছে খুব অথেন্টিক টিচার প্যানেল লাগবে, তোমার প্রশ্ন যে করবে, তোমার এক্সাম হবে, এক্সাম সিস্টেমটা হবে খুবই ইউনিক। অর্থাৎ এমন না যে আমি গুগল ডক্সে ছেড়ে দিলাম, গুগল ফর্মে ছেড়ে, ব্যাপারটা এরকম না। প্রশ্নের মধ্যে প্রত্যেকটা জিনিসের মধ্যে তুমি ইউনিকনেস পাবা। হ্যাঁ, সেই জায়গার মধ্যে যে ম্যানেজমেন্টে যারা থাকবে, হ্যাঁ, এটার ব্যাগ থেকে যারা কোয়ালিটি এনশিওর করবে, এই যে সুহাস ভাই তোমাদের হয়তো খুব বেশি ক্লাস নেবে না, বাট প্রত্যেকটা জিনিস টাইম মতো হচ্ছে কিনা, কোয়ালিটি এনশিওর হচ্ছে কিনা, এটার জন্য কিন্তু আরেকজন মানুষ এখান থেকে দায়িত্ব থেকে দেখতেছে। হ্যাঁ, তাহলে এই পুরোটা জিনিস মিলে একটা সাইকেল তৈরি হয়, যে সাইকেলের যেই চ্যানেলটার এক পর্ব থেকে আসলে তোমরা আসলে ঢুকবা, আর আমরা পুরো আমাদের ক্লাস কোয়ালিটি, আমাদের হচ্ছে আমাদের কনসেপ্ট বুক, হ্যাঁ, বই, আমাদের প্রশ্ন, আমাদের এক একটা সেবা, হ্যাঁ, তোমরা একটা কোর্সে ভর্তিরও বুঝতে পারবা। শুধু যে ক্লাস এমন না, ক্লাসকে আবার অনেক সেগমেন্টে ভাগ করা হয়। হ্যাঁ, বেসিক ক্লাস, তারপর হচ্ছে প্রশ্ন সলভ ক্লাস, তারপর হচ্ছে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনের উপর পরীক্ষা। তারপর তোমার এক্সামটা আমরা যেমনভাবে নিব, তোমার কোয়েশ্চেনগুলো প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন তুমি পড়তে বাধ্য করবো, যে তুমি পরীক্ষার মাধ্যমে আসলে সলভ করবা। এরপর হচ্ছে র্যাঙ্কিং দেখা, তুমি কতটুকু র্যাঙ্ক করতেছো। সো আর কি লাগে বলো, একটা চ্যানেল তৈরি করতে হবে, যে ব্যাপারটা যেন এমন না হয়, ওয়ান স্টপ সলিউশন হতে হবে। সো আমরা এমনভাবে ওয়ান স্টপ সলিউশন করতেছি, তোমার কাজ হচ্ছে সিদ্ধান্তটা নেওয়া, আর পুরো সার্ভিসটা এখান থেকে এনশিওর করার কাজ হচ্ছে আমার। সো তুমি তোমার ফ্রেন্ডকে জানাও যে আমি আসলে কোয়ালিটি সার্ভিস পাচ্ছি একটা জায়গা থেকে, এবার তুমি দেখতে পারো, ওকে জাস্ট জানাও, বাকি কাজটা আমরা এখান থেকে করবো। বাকি কাজটা ও দেখে সিদ্ধান্ত নেবে যে ওয়েদার শি শুড চুজ আস অর এনিওয়ান এলস। সো এই জায়গাটা ও নিবে, বুঝে গেল? আমার মনে হয় আসলে আমাদের এখানে বিশ্বস্ত জায়গাটা কেন বেশি, আমাদের প্রত্যেকটা টিচার অ্যাক্টিভ, প্রত্যেকটা টিচার অ্যাক্টিভ, কেউ এমন না যে লুকায় রাখিছি কাউকে। we own the institution, we own the program. আমরা এটাকে ওন করি একদম। আমাদের প্রত্যেকটা টিচার, আপনারা কেউ লুকানো নেই। তানভীর ভাই পর্যন্ত আমাদের এখানে কমেন্ট করে রেগুলার। উনি এত ব্যস্ত মানুষ, মানে আমার থেকে তো উনি ব্যস্ত বেশি, তবুও উনি রেগুলার কমেন্ট করে। আসলে আমার মনে হয় এই ধরনের যে জিনিসগুলো, এই জায়গাগুলো তোমার দেখা উচিত, দেখে তারপর আসলে তোমার ডিসিশন তোমার। আমি কখনোই তোমাকে ফোর্স করতে পারবো না যে আমার এখানে আসো, এরকম করো, এগুলো আমরা কখনো বলি না। আমরা জাস্ট আমরা কি দিচ্ছি ওইটা আমরা বলি, বাকি ডিসিশনটা তোমার আসলে। ঠিক আছে? আর সবচেয়ে বড় কথা দেখো দেবাশিস, যে আমরা যেভাবে কোর্সটা সাজানো হয়েছে, যে ফার্স্ট টাইমরা আসার আগেই ওদের এক ধাপ শেষ। এটা মানে এর কত যে গুরুত্বপূর্ণ, যারা তোমরা প্রত্যাবর্তনে আসবা তারা এটা বুঝবা। কারণ আমি সেকেন্ড টাইমারকে দিয়ে আমি অনেক কাজ করছি। হ্যাঁ, আমি জানি যে হ্যাঁ একটা সময় মনে হয় যে আর কত পড়বো, আর কত পড়বো, বাট এই যে তুমি কষ্ট করে ধরে, আমি বলতাম আর কয়েকটা মাস, আমি সবসময় বলতাম সেকেন্ড টাইমারকে আর কয়েকটা মাস, এতদিন কষ্ট করছো, লাস্টের দিকে হয়ে যায় যে আর পারো লাগতেছে না, কি পড়া কত পড়বো, আমি আর কয়েকটা মাস, আর কয়েকটা ধৈর্য ধরে রাখো। যে ধৈর্য ধরে রাখছে তাদের ইনশাআল্লাহ হয়ে গেছে, বড় একটা ব্যাপার তাদের জন্য, সেকেন্ড টাইমের জন্য। সেটাই। সো
তোমরা আসো, তুমি দেখবা প্রত্যাবর্তন আমরা কিভাবে কি দিব সেটা তোমরা আসলেই বুঝতে পারবা। আমার মনে হয় আপু ওদের যে ক্লাস আগে শেষ হয়ে যাবে এটার আসলে হ্যাঁ। গুরুত্ব কতটা, এটা কতটা, ওরা হ্যাঁ। আসলে 3.5 থেকে 4 মাস পরে বুঝতে পারবে। যে তোমরা পুরো জিনিসটা যখন শেষ, 25 ব্যাচ বুঝতে আসবে, ও 25 ব্যাচ কিছু বলার আগে ও দেখা যাবে যে সব ওর মুখে রেডি। কেউ জিজ্ঞেস করলো কোনো কিছু, 25 ব্যাচ আল্লাহ এটা কি, তো পড়ি নাই, ও ঠাস করে বলে দিবে, ওর অ্যানসার রেডি। আত্মবিশ্বাসের যে কত হ্যাঁ। পাওয়ার এটা তোমরা তখন বুঝতে পারবা, ঠিক আছে? যে আত্মবিশ্বাসী হলে কত দূর এগোয় থাকা যায়। শুধু তুমি আত্মবিশ্বাসী হলে তুমি শুধু নিজে এগোয় যাবা না, দেখবা তোমার আত্মবিশ্বাস দেখে অন্য অনেকে পিছায় পড়তেছে। তো এই আত্মবিশ্বাসী হওয়ার জায়গাগুলো অনেক বেশি দরকার। ওই জায়গা থেকে আমাদের সবকিছু আসলে প্ল্যান করা, ঠিক আছে? তোমাদের তোমাদের তো আর কোনো কাজ নেই রে ভাই, ওই কাজ তো আমাদের। জাস্ট তোমরা একটু নিজেরা ডেডিকেটেড থেকে পড়াশোনা করার মন মানসিকতা নিয়েই এখানে আসো। এই কোর্সে আসলে প্রেশার নিতে হবে, আমি আগেই বলে দিলাম। আমরা তোকে রাস্তা দেখাই দিব। এখন সবকিছু আমি সবসময় বলি একটা কথা দেবাশিস, যে আমরা যখন খাওয়া দাওয়া করি, হ্যাঁ, অনেকে আছে যে বাচ্চাদেরকে খাওয়ায় দেয়, হ্যাঁ, বড় মানুষকে খাওয়ায় দেয়, বাবা মা, হ্যাঁ, খাওয়া দেয়। আমাকে দেখো না, ওই যে এই যে লাটলা মা কা ডাডলা। তো দেখো, আচ্ছা ঠিক আছে, দেবাশিসের মা দেবাশিসকে খাওয়ায় দেয়, কিন্তু এই চাবানো গিলানো এটা কে করে? এটা তাহলে তার মানে কি, তাহলে আমরা কিন্তু ওকে মুখে তুলে দিতে পারতেছি, তার মানে বাকি কাজটা কিন্তু কার? রাস্তা আমরা দেখাই হ্যাঁ, দিচ্ছি, ওদের হাঁটতে হবে, ওদের হাঁটতে আমরা হবে, তো আর ওদের হ্যাঁ। হয়ে হাঁটতে পারবো হাঁটতে পারবো তো, হ্যাঁ, মুখস্থ করে দিতে পারবো, সেটাই। ঠিক আছে। সো আমার কথা যেটা, যে আমি তোমাকে মুখে তুলে দিচ্ছি, তারপর তুমি চাবা বা গিলবা, এটা তোমার উপরে। সো এই যে মুখে তোলা, এটাও তো অনেক বড় একটা জিনিস। অনেকে কিন্তু রাস্তায় খুঁজে পায় না। সেকেন্ড টাইমে অনেকে আছে কি করবো, আমরা তো জুম সেশন নিলাম একটা মাঝখানে প্রাইভেট গ্রুপে, তখন কিরকম যে অনেকে কনফিউজড কি করবে, সেকেন্ড টাইম দিব নাকি আমি থার্ড টাইম দিব নাকি আমি ভর্তি হয়ে যাব, আমরা অনেক কিছু অনেকে। পরে আমরা যখন বললাম, আমাদের যে আখিরা ছিল, 2 আখি ছিল, সিনিয়র আখি জুনিয়র আখি, ওরা যখন বললো, অনেকে কিন্তু ক্লিয়ার হতে পারছে যে কি করতে পারবে, যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি এইটা করব। এইটাই অনেকেরই থাকে না কিন্তু। সেই জন্যই বললাম যে আমরা তোমাদের কিন্তু এই যে গাইডলাইনগুলো দিচ্ছি, তোমাদের কিন্তু তোমরা যেন একটা সঠিক পথে আগাইতে পারো। এগুলো আসলে ইউনিক, এই সাবজেক্টগুলো আসলে ইউনিক। ঠিক আছে। তো হ্যাঁ ভাই, আপনি আসেন। ওকে, সো সব কিছু তোমাদের বলা হয়ে গেছে অলরেডি, তোমরা হয়তো জানো। সো আমাদের আশা থাকবে যে অবশ্যই তোমরা প্রি বুকিংয়ের এই অপশনটা, যেহেতু এই অপশনটা তোমাদের জন্য তৈরি করা, তোমরা এটা দ্রুতই লুফে নিবা, এবং 2 ধাপে টাকা দেওয়ার যে অপশন সেটাও তোমরা লুফে নিবা অবশ্যই। এটা আবার দিয়ে দেব, হ্যাঁ, এবার এটা অবশ্যই, হ্যাঁ, ভিডিওতে দিয়ে দেওয়া হবে। যদি বুঝতে না পারে তো, লাইভে, এটা দিয়ে দেওয়া হবে। আমি জাস্ট কিছু কথা বলতে চাই। ব্যাপারটা হচ্ছে যে এই যে নার্সিং কমিউনিটিতে নার্সিং স্টুডেন্টদেরকে নিয়ে অনেক প্ল্যাটফর্মই কাজ করে। যারা শিক্ষার্থীদের জন্য কাজ করতেছে তাদেরকে আমাদের পক্ষ থেকে অবশ্যই তাদের জন্য শুভকামনা থাকবে, যে একটা শিক্ষার্থীও যদি কোনো প্ল্যাটফর্মের মাধ্যমে উপকার পেয়ে থাকে, সেই প্ল্যাটফর্মের প্রতিও আমাদের শ্রদ্ধা থাকবে, শুভকামনা থাকবে। কিন্তু সমস্যাটা কোথায়? সমস্যাটা হলো, ধরো তুমি তোমার এলাকায় নতুন একটা প্রোডাক্ট, যেই প্রোডাক্টটা তোমার এলাকায় এর আগে ছিল না। সাপোজ ধরো যে কুমিল্লার রসমালাই, এটা কুমিল্লাতেই পাওয়া যায়, ঠিক আছে? সো এইটা তোমার এলাকায় নতুনভাবে কেউ একজন নিয়ে গেছে, বা কেউ একজন এটা নিয়ে ব্যবসা শুরু করলো। সো সে তোমাদেরকে খাওয়াইছে দাওয়াইছে, এবং সে যেই দামটা রাখছে, ধরো কুমিল্লার রসমালাই আমি যাই হোক, আমার ধরো 200 টাকা দাম, কিন্তু তোমাদের এলাকায় যেহেতু তোমরা এটা সম্পর্কে জানো না, এটা কোথা থেকে আসে, কি হয় না হয় জানো না, সো সে এলাকায় গিয়ে সে এটা বিক্রি করছে 500 টাকা করে। তো তোমাদের মনে হয়েছে 500 টাকা এটার দাম, কারণ তোমাদেরকে এটাই বোঝানো হয়েছে, এবং তার কোনো শাখা ওখানে নাই। সো স্বাভাবিকভাবেই তোমরা যারা এই যে 500 টাকায় খাই অভ্যস্ত হয়ে গেছো, 500 টাকায় রসমালাই খাই অভ্যস্ত হয়ে গেছো, এখন ঠিক কুমিল্লায় তোমার আরেকটা ফ্রেন্ড যদি কুমিল্লার রসমালাই নিয়ে যাওয়ার পরে ন্যায্য মূল্যে বিক্রি করা শুরু করে, যে এটা তো 500 না, এটার দাম তো 100 টাকা, আমার কাছে 100 টাকায় এটা পাবা, তখন তুমি যেহেতু 500 টাকায় ব্যবসা শুরু করতা, তোমার কাজ কি হবে? তোমার কাজ হবে তুমি যাদেরকে খাওয়াইছো ওদেরকে বোঝানো যে ভাই ওটা হচ্ছে সমস্যা, ওটা আসল না, ওটা নকল, আসল দিলে জীবনে 100 টাকায় দিতে পারবে না। এই ধরনের কথাগুলোই কিন্তু তোমার কাজ কি হবে? তোমার কাস্টমারদেরকে বোঝানো, এটাই উচিত হবে না? তুমি কি চাবা যে তোমার কাস্টমার একবার ওইটা যদি খায় ফেলে, সে তো আর তোমার কাছে নিবে না, কারণ সে তো বুঝবে ওটাও আসল এবং ন্যায্য মূল্যে পাচ্ছে। বুঝতে পারছো? পলিটিক্সটা একটু বুঝতে হবে তোমাদের। তো এই ধরনের অনেক প্ল্যাটফর্ম আছে যারা তাদের থেকে কোর্স ফি কোনোভাবে যদি কম হয় সেটাকে বলে যে ওটা ভুয়া, সেটা ভুলে ভরা, সেটাতে সমস্যা আছে। আমরা 10,000 টাকায় যে কোর্স ফি দিই এটাই শুধুমাত্র আসল, এর বাইরে নাই। সো যারা এই 10,000-এর মনোমুগ্ধকর পরিবেশে বড় হইছো, তোমাদের বলবো তোমরা আসতে হবে না আমাদের কাছে, আমাদের কোর্সে করতে হবে না, একটু টেস্ট করো,
একটু সেই জোন থেকে বের হয়ে একটু ট্রাই করে দেখো, তারপরে সিদ্ধান্ত নাও। তোমাদেরকে তারা এইভাবেই মেন্টালিটি সেট আপ দিয়ে দিছে যে যেহেতু নতুন আমরা তাদের প্রতিদ্বন্দ্বী বেস্ট কোনো কিছু নিয়ে চলে আসছে, সে তো কখনোই চাবে না যে তার স্টুডেন্টরা কোনোভাবে তাদের যে জিম্মি করে রাখা হয়েছে সেখান থেকে বের হোক। কারণ একটা জিম্মি যদি বের হয়ে যায়, তার কণ্ঠস্বর কিন্তু সকল শিক্ষার্থীদেরকে অনুপ্রাণিত করে ফেলবে, সকল মুখোশ গোমর ফাঁস করে দিবে। এজন্য আমি বলবো তোমরা এই চিন্তা ভাবনা থেকে বের হও যে এটাই সেরা, যেহেতু এটা বেশি টাকা নিচ্ছে এটাই সেরা। না, তোমরা বের হও, টেস্ট করো, আমাদের সার্ভিস নাও, অন্যান্য প্ল্যাটফর্মের সার্ভিস নাও, এরপরে তুমি সিদ্ধান্ত নিবা। তাদের কাজ তো, তাদের উদ্দেশ্য তো হবেই তোমাকে সেটার মধ্যে আবৃত করে রাখা, তোমরা আবদ্ধ করে রাখা। কারণ আবদ্ধ করে না রাখতে পারলে তাদের মুখোশ খুলে যাবে, ধসে পড়বে। কারণ তারা যে ডাকাতি করছে এটা সবার চোখের সামনে, স্টুডেন্টদের চোখের সামনে বের হয়ে যাবে। সো তাদের হাতে অপশন থাকবে না, তাদের হয় স্বীকার করে নিতে হবে তারা ডাকাতি করছে, তো সেটা তো তারা করতে চাইতেছে না। আমরা দেখতে চাই তারা কতদিন না করে থাকতে চায়, শিক্ষার্থীরা সেটার জবাব দিবে। শিক্ষার্থীদেরকে এই জন্য বলবো সেই জিম্মি থেকে বের হও, তোমরা ট্রাই করে দেখো, তারপরে তুমি বুঝতে পারবা যে আসলেই কোনটা ভালো কোনটা খারাপ কি তুমি বুঝতে পারবা। তুমি যদি এখন তোমাকে বললাম যে মরিচটা ঝাল, কিন্তু কেমন ঝাল সেটা তুমি না খাওয়া পর্যন্ত কি বুঝবা না। তোমাকে একটা জিনিস খাওয়াচ্ছে, তুমি ওইটা নিয়েই পড়ে আসো। তুমি একটু বের হও, খোলস থেকে বের হও। কারণ তোমার বের হওয়াটা আমাদের এই আন্দোলনের ক্ষেত্রে জরুরি। আমরা যেই লড়াইটাতে নামছি নার্সিং কমিউনিটির এই অন্যায়গুলোর বিরুদ্ধে, এখানে তোমার এই খোলস থেকে বের হওয়াটা জরুরি। এটা হচ্ছে প্রথম কথা। দ্বিতীয় কথা হলো, আরও অনেক প্ল্যাটফর্ম আছে স্টুডেন্টদের জন্য কাজ করতেছে, আমি আগেও বললাম শুভকামনা। কিন্তু এমন কিছু করা যাবে না তুমি তোমার ব্যবসার জন্য তুমি একটা ওয়ার্ডের মিসইউজ করা যাবে না ভাইয়া। শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করা যাবে না। অনেক শিক্ষার্থীর জন্য ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে, ফ্রি অনেক কিছু দেওয়া হচ্ছে, আলহামদুলিল্লাহ আমরাও দিছি, আমরা এটাকে সাপোর্ট করি, পূর্ণাঙ্গভাবে সাপোর্ট করি যে শিক্ষার্থীদের উপকারে লাগতেছে। কিন্তু ওয়ার্ডের মিসইউজ অনেক জায়গায় দেখতেছি, কাভার ফটোতে দেওয়া যে নার্সিং ভর্তির পরীক্ষায় টপাররা শুধুমাত্র বা একমাত্র এই প্ল্যাটফর্মের, শুধুমাত্র একমাত্র মানে পারফেক্ট যদি ইউজ না জানো তাহলে ভাইয়া এই ওয়ার্ডগুলো ইউজ করবা না। শুধুমাত্র একমাত্র দিয়ে কি বুঝাইতে চাও? আমরা গতকালকে 2 দিন আগে আমরা একটা আমাদের অষ্টম তেরেজা হালদার সেতু, আমাদের 1-to-1 ব্যাটেল ফিল্ড এবং আমাদের লাস্ট ওয়ারের একদম সরাসরি স্টুডেন্ট, তার তোমরা লাইভটা দেখলেই বুঝতে পারবা। তো সে কি শুধুমাত্র আর একমাত্র বাইরে পড়ে গেছে? সে কোন প্ল্যাটফর্মের? শুধুমাত্র একমাত্র ওয়ার্ডটা কোথায় ইউজ করতে হয়? ব্যবসার জন্য যা ইচ্ছা মন চাইলা বলে দিলাম, হয়ে গেল। আমাদের 1 থেকে 20-এর মধ্যে 4টা স্টুডেন্ট আমাদের প্রমাণসহ আমরা দিছি, 7ম, 8ম, 5ম এবং 20তম। 1 থেকে 100-র মধ্যে 17টা স্টুডেন্ট এই যে নার্সিং ড্রিমার্সের। শুধুমাত্র একমাত্রর কথা তোমরা কিভাবে বলতে পারো? এই ধরনের ফার্দার ওয়ার্ড যদি আমরা দেখে থাকি নেক্সটে, আমরা কিন্তু একদম ডিরেক্ট নাম সহ উল্লেখ করে তোমাদের মুখোশ করে দিব। এটা হচ্ছে আমি তোমাদের সতর্ক করে দিচ্ছি। এই শুধুমাত্র একমাত্র হয় কাভার ফটো থেকে সারাও, না হলে স্টুডেন্টরাই তোমার সেটা জবাব দিবে। শুধুমাত্র একমাত্র বলে কোনো কথা নাই। শুধুমাত্র টপাররা তোমার প্ল্যাটফর্মের, বাকি প্ল্যাটফর্মের টপাররা কি তাহলে ঘাস কাটে আসছে? আক্ষেপ থেকে বলতেছে এটা। এই ধরনের ওয়ার্ড ইউজ করা কখনোই কাম্য নয়, আমরা কখনোই এটা ইউজ করি না। যারা অন্য প্ল্যাটফর্ম থেকে টপার হয়েছে আমরা তাদেরকেও সম্মান করি যে ভালো করতেছে, শিক্ষার্থীদেরকে অবশ্যই তারা সাপোর্ট দিতেছে, ভালো করতেছে, আলহামদুলিল্লাহ। তারাও ভালো করুক, শিক্ষার্থীদের জন্য কাজ করুক, আমরাও করি। কিন্তু এইভাবে শুধুমাত্র একমাত্র ওয়ার্ড তুমি জানবা না আর দামদুম ইউজ করে দিবা, হবে না। তোমার কাজ যদি হয়, তোমার নিয়ে কাজ হয়, তুমি হয়তো তোমার বাংলার ওয়ার্ডের সমস্যা থাকতে পারে, মিসইউজের সমস্যা থাকতে পারে, তাহলে হ্যাঁ আমাদের বাংলাবাস তানভীর স্যার আছে, তানভীর ভাইয়া আছে, তার কাছ থেকে বাংলাটা শুদ্ধভাবে শিখে প্রয়োগ অপপ্রয়োগ এটার উপরে অ্যাডমিশনে অনেক ধরনের প্রশ্ন থাকে, অনেক ইম্পর্ট্যান্ট একটা টপিক প্রয়োগ এবং অপপ্রয়োগ, কোথায় কোনটা ওয়ার্ড প্রয়োগ করা যাবে কোথায় করা যাবে না, এইটা নিয়ে তোমাদের বিশেষ করে আপনাদেরও তো হয়তো না বাংলার টিচার আছে, তারাও যদি না পারে আমাদের তানভীর ভাইয়া আছে, পার্সোনালি আসবেন, প্রয়োগ অপপ্রয়োগ একদম হাতে কলমে ধরে খাওয়াই দেওয়া হয়, এখানে খাওয়াই দিব আমরা। সো আমি একটু এক্সাইটেড হয়ে গেছি এই ধরনের ওয়ার্ড দেখে, সো সরি ফর দ্যাট, বাট এটা কনসার্ন ইস্যু। এই ধরনের ওয়ার্ডে বিভ্রান্ত হওয়া যাবে না। হাজার হাজার লক্ষ লক্ষ ভিউ বট আইডি দিয়ে আমাদের কাছে প্রমাণ সহ ছিল, আমরা এগুলো দেখাবো ধীরে ধীরে দেখাবো। এগুলা ভিউ দেখে টিচার স্টুডেন্টদেরকে গ্র্যাব করার চেষ্টা, এইগুলা সব বের হয়ে যাবে। সো আমরা এগুলা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম না, কারণ আমরা দেখতেছিলাম
অনেক কাজ স্টুডেন্টদের পক্ষে যাচ্ছিল, স্টুডেন্টদের কাজে লাগতেছিল, এই জন্য আমরা সাপোর্ট করতেছিলাম। কিন্তু এই ধরনের যখন ওয়ার্ড ইউজ করা হবে তখন এগুলার বিরুদ্ধে না বলে আমাদের আসলে আর কোনো উপায় নাই। কারণ নার্সিং কমিউনিটিতে থাকতে হলে নার্সিং কমিউনিটিকে সম্মান জানাইতে হবে, প্রতিটা প্ল্যাটফর্মের একসাথে মিলে কাজ করতে হবে, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে হবে। সো নার্সিং ড্রিমার সবসময় সেটার বিরুদ্ধে দাঁড়াইছে, সেক্ষেত্রে এটাও তার ব্যতিক্রম নয়। সো সবাই ভালো থাকুক আপু। হ্যাঁ, আপনি, আমরা একটু শেষ পরে আমাদের করি? ক্লাস হ্যাঁ। শেষ হবে, Okay. শুরু হবে তো 1:15 বাজে। হ্যাঁ, তো আমরা শেষ করি। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ। আর প্রি বুকিং এর কথা কিন্তু একদম ভুলে যাওয়া যাবে না। ওকে, আমরা একটু পরে আবার ক্লাস শুরু করব, তাহলে দেখা হচ্ছে আবার।